গ্রাম মানেই বিকেলবেলা কাজ শেষে আড্ডা দেয়া। আর আড্ডাটা যদি হয় এমন একটা সুন্দর জায়গায় তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আর নিশ্চয়ই আমার এতটুকু ভিডিও দেখে বুঝে গেছো যে আজকে আমি খুব সুন্দর একটা গ্রাম দেখাতে চলেছি, তাও আবার ঢাকার ভিতরেই। আর এত বড় একটা পুকুর ডিঙ্গি নৌকা থাকবে না তা তো হতেই পারে না। সেই জন্য খুব দারুণ করে রাখা রয়েছে সুন্দর একটি ডিঙ্গি নৌকা। আমিও গল্পের মধ্যে একটু সামিল হওয়ার চেষ্টা করছিলাম মাত্র। উপরে সুন্দর আকাশ আর নিচে হাঁসগুলো চুই চুই করে হেঁটে যাচ্ছিল। আর তার পাশে মাথা তুলে দাঁড়িয়েছিল ক্রিসমাস ট্রি, অনেকগুলো, সারি সারি। গ্রাম মানেই প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি, যার কোনো তুলনা হয় না। এই জায়গায় আউরের পালা সুন্দর করে গাঁথা হচ্ছিল, আউরগুলো সুন্দর করে গুছিয়ে গুছিয়ে। এভাবে আমরা গ্রামে গেলে এই জিনিসটা কিন্তু অবশ্যই দেখতে পাই জায়গায় জায়গায়, তাই না? এই গ্রামটা এতটাই সুন্দর যেন মনে হচ্ছিল আমি যে ছবি আঁকি ঠিক ছবির মতো সুন্দর। রাস্তাঘাট, দুই পাশের প্রাকৃতিক পরিবেশ আমাকে মুগ্ধ করছিল চারিদিক দিয়ে। এত সুন্দর একটা গ্রামও হতে পারে সেটা আমার জানা ছিল না, তাও আবার ঢাকার ভিতরেই। ঠিকানাটা আমি তোমাদের বলে দিব ভিডিওর লাস্টের দিকে। এখানে যেতে আর একটা পুকুর, একইভাবে ডিঙি নৌকা রাখা রয়েছে। আর ওই পাশে একটা লাল বিল্ডিং। গ্রামে কিন্তু বাড়িঘর একটু কমই থাকে, আমার কাছে খুব একটা বাড়িঘর চোখে পড়ছে না। আঁকাবাঁকা রাস্তা আর তার সাথে দুই পাশ জুড়ে প্রাকৃতিক সৌন্দর্য। কি সুন্দর পুকুরে পদ্ম ফুল, দারুণ লাগছিল। তবে এখন অবশ্য ফুটে নাই, ওটা সকালে ফোটে। এখানে একটা অনেকক্ষণ পর বাড়ি দেখতে পেলাম। আর গ্রামে এসেছে কাশফুল দেখব না তা তো হয় না। কি যে দারুণ লাগছিল এই জায়গাটা, উপরে নীল আকাশ আর একেবারে তুলোর মতো সাদা সাদা কাশফুল। আর রোডের দুই পাশ জুড়ে বড় বড় গাছ। অনেক পরিষ্কার পরিচ্ছন্ন একটি গ্রাম। আর পাকা রোড বয়ে চলেছে চারিদিক দিয়ে আঁকাবাঁকা। এই হলুদ ফুলটার নাম আমি জানি না, কিন্তু আমার দারুণ লাগে। আর এটা হলো গাব গাছ। গাছের নিচে পড়েছিল বড় বড় শুকনো পাতা, আর সাথে এমন সতেজ একেবারে সবুজ রঙের ঘাস, যার উপর দিয়ে হেঁটে যেতে কী যে ভালো লাগবে। একেবারে নিশ্চুপ নিরিবিলি একটা জায়গা, খুব ভালো লাগছিল এখানে এসে। আর মাঝে মধ্যে রোড দিয়ে ট্রাক, গাড়ি ঘোড়া এগুলো চলাচল করছিল। আর সাথে অনেক দূরে দূরে এক একটা করে সুন্দর সুন্দর বাড়ি। আর গ্রামে এসেছি এই ফুলটা দেখতে পাবো না তা তো হয় না। এটা আমার কাছে মনে হয় গ্রামীণ ফুল। আমরা যদিও বা এটাকে মাইক ফুল বলে থাকি, আমি জানি না তোমরা কি নাম বলো এটার। এই বাড়িটা দেখতে আমার কাছে অসাধারণ লেগেছে। এমন সুন্দর ঘরে কত যে সুখ। আর বাড়ির সামনে বেশ অনেকগুলো ফুলের গাছ, গোলাপ, গাঁদা, আরও বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগানো ছিল, একেবারে স্বপ্নের মতো সুন্দর। তারপর আবারও সামনের দিকে এগিয়ে গেলাম। যেতেই দেখতে পেলাম দুইজন গল্প করছে। আমার সামনে দিয়ে চলে গেছে মেঠো পথ, কোথায় যে শেষ তা আমি জানি না। আর আমার বাম পাশে রয়েছে আরও একটা সুন্দর পুকুর। চারিদিকে শুধু গাছ আর গাছ, সবুজ আর সবুজ। এমন সুন্দর প্রাকৃতিক পরিবেশ থেকে কি আসতে মন চায়? আমার যে গ্রামটা এত পছন্দ হয়েছে, মনে হচ্ছিল এখানেই যদি আমার একটা বাড়ি থাকতো খুব ভালো হতো। রোডের দুই পাশে দুইটা পুকুর, পুকুরগুলো বেশ বড় বড় ছিল। আর আকাশের কালারটা যে কি সুন্দর ছিল ওই দিন। এটা হলো গ্রামের একটা মসজিদ। গ্রামে এসেছি মোরগ বা মুরগি দেখব না তা তো হয় না। এখানে আমার সামনে একটা মোরগ দেখতে পাচ্ছি, আর সাথে পেঁপে গাছ। এত ফুল ধরেছে, কত যে পেঁপে হবে এই গাছে। আর সাথে কচু গাছ। যদিও বা আমার গ্রামে বেড়ে ওঠা নয়, তবে আমার খুব ইচ্ছা গ্রামে থাকতে পারলে খুব ভালো হতো। গ্রাম আমার খুব পছন্দ। আর তা যদি হয় এমন সুন্দর একটি গ্রাম। এইরকম একটা গ্রামে এসে মাইলের পর মাইল হাঁটলেও মনে হয় শরীরে কোনো ক্লান্তি আসবে না, এত সুন্দর।
আর ওই দেখা যায় তাল গাছ। তাল গাছ তো আমি প্রায় প্রায় দেখতে পাচ্ছিলাম, খুব ভালো লাগছিল। আরেকটা বাড়ি দেখতে পেলাম, আর বাড়ির সামনেই খুব সুন্দর লাল রঙের জবা ফুল ফুটেছিল, দারুণ লাগছিল দেখতে। এখানকার মানুষ যে অনেক শৌখিন তা দেখেই বোঝা যাচ্ছিল, প্রত্যেকটা বাড়ির সাথেই কিছু না কিছু গাছ লাগানো রয়েছে। কথায় আছে না, এপার থেকে ওপারে দেখে মনে হয় কতই বা সুখ, ঠিক সেই রকমটাই আমার এখানে এসে মনে হচ্ছিল। এখানে যেন কত সুখ। গ্রামের টং দোকান, পেঁয়াজু বেগুনি এগুলো বিক্রি হচ্ছিল, আর এখানে অনেকগুলো মানুষ বসেছিল খাওয়ার জন্য। বিকেল হলে কিন্তু গ্রামের মানুষের এই একটা মজা, সবাই মিলে এক জায়গায় হয়ে দারুণ দারুণ খাবার খাবে, চা খাবে, গল্প করবে, আড্ডা দিবে। সত্যি কি যে আনন্দ! এমন সুন্দর পথ দেখে মনে হচ্ছিল এই পথ যেন আর শেষ না হয়, যেন চলতেই থাকি আর চলতেই থাকি। এখন তোমাদের গ্রামের ঠিকানাটা বলে দিই। এই গ্রামের নাম হলো নগরভেলা। গ্রামটাও যেমন সুন্দর, নামটাও তেমনই সুন্দর। এটা হলো তেয়ারমুখ পার হয়ে উলুখোলার এই সাইডের দিকে, কালীগঞ্জ গাজীপুরের কাছাকাছি। রূপসী বাংলাদেশ তো আর এমনি বলা হয় না। এমন সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য যদি থাকে তাহলে তো এমনিতেই রূপে গুণে সৌন্দর্য হয়ে ওঠে, তাই না? তবে গ্রাম যেমন থাকার জন্য ভালো, তবে অন্য দিক দিয়ে একটা অসুবিধাও রয়েছে। যেমন অসুখ বিসুখ হলে ডাক্তার দেখানোর জন্য কিন্তু শহরমুখী হতে হয়, আর সেটা হয়ে যায় অনেক দূর। সন্ধ্যা হয়ে গেল, এখন আমার বিদায়ের পালা। তাই নতুন বন্ধুরা যারা আজকে আমার প্রথম ভিডিও দেখলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো।